السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বর্তমান পৃথিবীতে প্রায় 195টির মতো রাষ্ট্র রয়েছে, কিন্তু এর মধ্যে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো মাত্র একটি দেশের মধ্যে খিলাফা প্রতিষ্ঠিত হয়েছে, বাকি 194টি রাষ্ট্রের মধ্যে এখনো পর্যন্ত খিলাফা কায়েম হয়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র চলমান। এখন চলুন আমরা জেনে নিই যে বর্তমানে কি 194টি রাষ্ট্রের মধ্যে কি মুসলমান সংখ্যাগরিষ্ঠ কোনো দেশ নেই? অবশ্যই রয়েছে। 50 থেকে 51টি দেশ রয়েছে বর্তমান পৃথিবীতে, যেগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠই হচ্ছে মুসলমান। কিন্তু এরপরেও তিনারা খিলাফা চাচ্ছেন না কিংবা ইমারতে ইসলামিয়া চাচ্ছেন না। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সূরাতুল মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী তোমরা ফয়সালা করো। যে পৃষ্ঠায় এই আয়াতটি এসেছে এর পূর্বের পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা কাফির। এর কয়েক লাইন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা জালেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 50 থেকে 51টি রাষ্ট্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও আমাদের মধ্যে ইমারতে ইসলামিয়া, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের মধ্যে তেমন আগ্রহ কাজ করছে না। সাম্প্রতিক সময়ে একজন বাংলাদেশের খুব জনপ্রিয় একজন ব্যক্তি, একজন সাংবাদিক, তিনি দাবি করেছেন যে খিলাফা বা ইসলামী আইন বাস্তবায়ন হোক, এটা আমি চাই না। তো কোনো মুসলমান এই বিষয়টি লাউড অ্যান্ড ক্লিয়ার যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাদের দেশে ইসলামী খেলাফা কায়েম হোক, এটা আমি চাই না বা এটার প্রয়োজনীয়তা নেই, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে ব্যক্তিটির ঈমানের মধ্যে যথেষ্ট ঝামেলা রয়েছে। অবশ্যই সে মুসলমান দাবি করাটা এটা হবে প্রতারণা। আর যে প্রতারণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমানই হতে পারে না। কিন্তু বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ মুসলমানগণ এটা জানেন না ভালো করে যে খিলাফা কায়েম হলে আমাদের কি লাভ রয়েছে তার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে এই জন্য পাঠাননি যে আমরা মানুষের আইন বাস্তবায়ন করব আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এই ইবাদত সব জায়গায় রয়েছে। এখন আমরা সবার মুখে মুখে এবং যারা বর্তমানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেকের মুখে এটা শোনা যায় ধর্ম নিরপেক্ষতা, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রেখেছেন? নাকি তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক? তিনার মতো রাষ্ট্রনায়ক যদি কোনো ব্যক্তি হতে পারে তাহলে তার দেশে কোনো দিন কোনো মানুষ দুঃখে থাকবে না, তার চোখ দিয়ে কোনো দিন পানি বের হবে না কোনো হকের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আমরা এই পেজের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রগুলোতে রাজতন্ত্র, গণতন্ত্র, একদলীয় শাসন, এই সমস্ত মানুষের বানানো আইন থাকার কারণে মানুষ কী ধরনের সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে এবং
ঠিক সেম রাষ্ট্রগুলোতে যদি ইমারতে ইসলামিয়া যদি কায়েম হতো, আল্লাহ তাআলার হুকুম যদি বাস্তবায়ন হতো, তাহলে সেই রাষ্ট্রের মানুষগুলো কী ধরনের সুবিধাগুলো পেত এবং তাদের জীবনটা কত সুন্দর হতো, সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে জানাবো। তুলনামূলক বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।